দর্শক এই মুহূর্তে আমাদের সমাবেশ স্থলে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আশিক মাহমুদ। আমরা আশিক মাহমুদের কাছে চলে যেতে চাই। আশিক, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনি যেখানে আছেন ঠিক এই মুহূর্তে সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এই মুহূর্তে খিলক্ষেত এবং কুড়িল বিশ্ব রোডের যে মাথায় সেখানেই রয়েছে। কিছুক্ষণ আগেই এই সড়ক ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ সেখানে গেছেন এবং এই যে জায়গাটি পুরো জায়গাটি কিন্তু নেতাকর্মীদের পদচারণায় মুখর এবং লাখ লাখ মানুষ এই সড়ক দিয়েই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বাসের সামনে বসে দুই হাত নাড়িয়ে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি সাধারণ মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করেছেন এবং সবার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু এই 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং সেই কারণেই তিনি তাকে দেখতে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, তরুণ, যুবক সবাই কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজরে দেখার জন্য এই এলাকায় বিমানবন্দর থেকে 300 ফিট সহ মহাখালী, গুলশান এই এলাকায় ছুটে এসেছে এবং সেই চিত্র আমরা একটু দেখতে পাচ্ছি এবং যারা তারেক রহমানকে এক নজর দেখতে পেয়েছে, যারা তারেক রহমানকে দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানকে দেখতে পেয়েছে, আমরা তাদের একটু অনুভূতি শুনবো যে 17 বছর পর তাদের নেতা দেশে এসেছেন এবং তারা তাকে দেখতে পেরেছেন দু চোখে এবং তাদের অনুভূতিটা একটু জানতে চাই যে তারা আসলে কেমন অনুভব করছেন তারেক রহমানকে দু চোখে দেখতে পেয়ে। একটু বলবেন আমাদেরকে। আমাদের লিডার তারেক রহমান বাংলাদেশে আসার পরে আমরা তাকে দেখতে পেরেছি এবং তার একটা হাত নাড়িয়ে সে সবাইকে শুভেচ্ছা জানাইছে। এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি মনে করি তারেক রহমান বাংলাদেশে আসছে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে, উনি বাংলাদেশ শাসন করবে, তার কাছে আমরা এই প্রত্যাশাই করি। একটু শুনছিলেন যে গণতন্ত্র ফিরে আসবে এই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং যারা দেখেছেন এবং তারেক রহমানকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের অনুভূতি একটু শুনতে চাই যে তারা আসলে কেমন অনুভব করছেন এখন। আসলে 17 বছরের যে একটা আগ্রহ তাকে দেখার, এইটা তো আপনি ভাষায় আপনাকে বোঝানো যাবে না। মানুষের ঢল দেখলেই তো বুঝতে পারবেন যে জনতা কতটা আন্তরিকতা নিয়ে তার জন্য দিনরাত 24 ঘন্টা অপেক্ষা করার পরে তার ওই হাতের ইশারাটা দেখতে পেয়ে এই যে শান্তিতে আবার ঘরে ফিরে যাচ্ছে। আর এই 17 বছর পরে যখন তার মার কাছে সে যাবে, সেই মা, মমতাময়ী মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ভাষাটাও আসলে প্রকাশ করার মতো না। এটা মা ছেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কি চাওয়ার আছে তারেক রহমানের কাছে এতদিন পর তিনি দেশে আসলেন? তার কাছে আসলে আমরা সুন্দর একটা দেশ এবং আমাদের দেশের যে পিছনে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা চাচ্ছি সে যেন এই ঘটনাকে উপেক্ষা করে নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। দর্শক, আপনারা শুনছিলেন যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তারেক রহমানের কাছে এবং সাধারণ মানুষ সেই প্রত্যাশা নিয়েই ভিড় করেছে এবং আমরা গত কয়েকদিন ধরে যেমন দেখছি, গত রাত থেকে সাধারণ মানুষ কিন্তু তারেক রহমানকে একটি নজর দেখার জন্য এখানে ভিড় করেছে। সব বয়সী মানুষ, শিশুরা বাবার কাঁধে চড়ে এসেছেন, বৃদ্ধরা এসেছেন এবং তরুণ যারা তারা এসেছেন, নারীরা এসেছেন। বিভিন্ন জায়গা থেকে, দেশের দূর দূরান্ত থেকে সকল মানুষ রাতভর কষ্ট করে ছুটে এসেছে তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাদের সে প্রত্যাশা পূরণ হয়েছে এবং কিছুক্ষণ আগে বিমানবন্দরে নেমে তারেক রহমান এই বিমানবন্দর সড়ক ধরে খিলক্ষেত হয়ে তিনি খিলক্ষেত দিয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে তিনি এখন যে 300 ফিটের সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে সেইখানের উদ্দেশ্যে চলে গেছেন এবং আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি সেই সংবর্ধনা মঞ্চে উঠবেন এবং সেখানে সংবর্ধনা গ্রহণ করে বক্তব্য রাখবেন।